রাত পোহালেই বিশ্বকর্মা পুজো এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি করিমগঞ্জেও চলছে বিশ্বকর্মা পুজোর ব্যাপক প্রস্তুতি। বাজারে দেখা মিলেছে বিভিন্ন রকমের মূর্তি। আমাদের সঙ্গে করিমগঞ্জ থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, প্রস্তুতি কতটা তুঙ্গে? কাল একেবারে সকাল হতেই বিশ্বকর্মার পুজো, সেক্ষেত্রে এই মুহূর্তে শহর করিমগঞ্জের কি ছবি? বিশ্বকর্মা এবং বিশ্বকর্মার পুজো রাত পুহলেই এবং সীমান্ত শহর করিমগঞ্জেও বিশ্বকর্মা পুজো উপলক্ষে এক প্রকার যথেষ্ট উৎসবমুখর পরিবেশ বলতে হবে। বিভিন্ন এলাকায় মূর্তির যারা বিক্রেতা রয়েছেন সেই মূর্তির বিক্রেতারা মূর্তি নিয়ে তারা প্রস্তুত রয়েছেন। অপরদিকে ক্রেতারাও আসছেন, কেননা রাত পুহালেই যিনি সমগ্র দেবকুলের স্রষ্টা, বিভিন্ন সৃষ্টির যিনি স্রষ্টা যাকে বলা হয়, সেই বিশ্বকর্মার পুজো। এই মুহূর্তে আমরা করিমগঞ্জ শহরে রয়েছি। এখানে আমরা মূর্তির যে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি মূর্তির যে দোকানগুলো রয়েছে, সেই মূর্তির দোকানগুলোর দৃশ্য আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। যে বিক্রেতারা আসলে মূর্তি নিয়ে তারা বা মূর্তির যে পসরা, সেই পসরা তারা সাজিয়ে বসে আছেন। আর আমরা সেটা দেখাচ্ছি করিমগঞ্জ শহরের যে ব্রিজ রোডের উপরে অস্থায়ী যে মূর্তির দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলো যেখানে বিভিন্ন আকৃতির বিভিন্ন নানা ডিজাইনের আমরা মূর্তি দেখতে পাচ্ছি। এবং যারা ক্রেতারা রয়েছেন, যারা আগামীকালকে বিশ্বকর্মার পুজো দেবেন, তারা কিন্তু এখানে এসে ভিড় করেছেন এবং বিভিন্ন মূর্তি তারা এখান থেকে ক্রয় করছেন। ক্রেতা বিক্রেতারা যথেষ্ট রয়েছেন। আর আমরা যেহেতু আমরা পিজরোজে সেই অস্থায়ী মূর্তির যেগুলো দোকান রয়েছে, সেগুলো দোকান থেকে পরিবেশ দেখানোর চেষ্টা করছি। অপরদিকে যেহেতু প্রথমে আমি উল্লেখ করেছিলাম যিনি স্রষ্টা, আসলে দেবকুলের নানা সৃষ্টির যিনি স্রষ্টা, সেই দেবতা বাবা বিশ্বকর্মার পুজো অনুষ্ঠিত হবে আগামীকালকে। সেহেতু মূর্তির বাজারের কি পরিস্থিতি, সেই বিষয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। এখানে আমরা দেখাচ্ছি যে বিভিন্ন আকৃতির মূর্তি রয়েছে, ক্রেতারা রয়েছেন, বিক্রেতারা রয়েছেন, সবাই এখানে উপস্থিত রয়েছেন। আমরা মূর্তির যারা মূর্তি বিক্রি করছেন তাদের সাথে কথা বলবো। তুমি মূর্তি বিক্রি করছো এখানে, প্রতি বছরই বিক্রি করো? প্রতি বছর সব মূর্তি বিক্রি করি, সব ধরনের মূর্তি। তো বিশ্বকর্মার মূর্তির এবার কীরকম আপনাদের চাহিদা কীরকম বা বিক্রি বাট্টা কীরকম? মোটামুটি চলছে, কিন্তু আগেরবার থেকে একটু দাম বাড়ায়, কিন্তু মানুষের বুঝেন না, কিন্তু চলে, মোটামুটি চলে যাচ্ছে। জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে মূর্তির দাম বাড়াটা স্বাভাবিক। হ্যাঁ, এটা তো বাড়বে, কিন্তু মানুষে বুঝেন না জিনিসটা কেটে হবে না হবে। আর ক্রেতারা আসছেন, বিভিন্ন ডিজাইনের মূর্তি রয়েছে যেগুলো আসলে এখানে বিক্রি হচ্ছে। আর এই মুহূর্তে আমরা বিশেষ করে যদি বলি যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হওয়ার কি কারণ রয়েছে, বা হিন্দু শাস্ত্রমতে যে আমি বলেছি যে যিনি বিশ্বকর্মা, যিনি দেবকুলের যিনি নানা সৃষ্টির স্রষ্টা, সেই বিশ্বকর্মার বিষয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। এবং তিনি আসলে রামায়ণে বর্ণিত লঙ্কানগরী, পাণ্ডবদের মায়াসভা, রামায়ণে উল্লেখিত ব্রহ্মার পুষ্পক্রত, দেবতাদের বিভিন্ন গমনাগমনের বিভিন্ন বাহন, দেবপুরী এবং বিষ্ণুর সুদর্শন চক্র আদিকে ধরে বিভিন্ন ধরনের আসলে দেবকুলে ব্যবহৃত অস্ত্রশস্ত্রর যিনি নির্মাতা, যাকে বলা হয় যে সৃষ্টি, অর্থাৎ বিভিন্ন সৃষ্টির যিনি স্রষ্টা, সেই দেবতার পুজো অনুষ্ঠিত হবে আগামীকালকে। অর্থাৎ এখানে কি ধরনের মূর্তির বিক্রি কীরকম হচ্ছে? হইতেছে মোটামুটি ভালোই হইতেছে, গতবারের তুলনায় মানে এইবার একটু বেশি, এবং বাজার খুব ভালোই যাইতেছে। আপনারা এখানের বিক্রেতা লোকাল বিক্রেতা, স্থানীয়? হ্যাঁ, আমরা এখানে স্থানীয়, আমরা এগুলো মূর্তিগুলো আনি আপনার শিলিগুড়ির থেকে, আর আমি হাতেও কিছু বানাই, আর মোটামুটি বাজার ঠিক আছে, কোনো অসুবিধা। ঠিকই আছে। তবে প্রতি নানা ধরনের জিনিসের সাথে সাথে মূর্তিরও কিন্তু দাম মূল্য বৃদ্ধি হচ্ছে। গত বছর থেকে মোটামুটি হওয়াটা স্বাভাবিক, সামগ্রীর দাম বৃদ্ধি যেরকম বৃদ্ধি হচ্ছে, আমরাও মোটামুটি কাস্টমার থেকে 2 পয়সা পাইছি, কোনো অসুবিধা নেই আমাদের। যেহেতু আপনি উল্লেখ করেছেন যে শিলিগুড়ি থেকে আপনারা মূর্তিগুলো এখানে করিমগঞ্জে আনান, তো সেই ক্ষেত্রে কিভাবে আসলে যদি বলি মুনাফার ক্ষেত্রটা, যেহেতু আপনারা এটা দিয়েই জীবন জীবিকা নির্বাহ করছেন। জীবন জীবিকা, এবং আমরা শিলিগুড়ি থেকে যে আনি মোটামুটি আমাদের মোটামুটি পোষায় যায়, হ্যাঁ, কোনো অসুবিধা নাই। এবং এইবার মার্জিনটা একটু ভালোই পাওয়া গেছে, কোনো, হ্যাঁ, কালিকা মূর্তি কম আইছে বাজারে, চাহিদা অনুযায়ী মূর্তি কম আইছে, তার কারণে মোটামুটি বাজার ভালোই। আপনার এখানে যদি বলি, তবে সর্বনিম্ন যে মূর্তি রয়েছে সেই মূর্তির দাম কত এবং সর্বোচ্চ মূর্তির দাম কত? নিম্ন হলো আমাদের এখানে 500 টাকা সর্বনিম্ন, এবং উচ্চতা হাইয়েস্ট আমাদের এখানে 2000 টাকা। এই 500 থেকে 2000 টাকা মূল্যের আপনার এখানে মূর্তি উপলব্ধ হয়? হ্যাঁ, মূর্তি আমাদের এখানে পাওয়া যায়।
নিশ্চয়ই আমরা এই বেশ, যে একেবারেই বাজার বিশ্বকর্মা রয়েছে, পুজোর অস্থায়ী- প্রস্তুতি একেবারে তুঙ্গে, শেষ পর্যায়ে চলছে প্রস্তুতি, শেষ তুলির টান পড়ছে মূর্তিতে এবং মৃৎশিল্পীরা এখন একেবারে ব্যস্ত তাদের ফাইনাল টাচ দিতে, এবং গ্রাহক ক্রেতা বিক্রেতারাও কিন্তু ব্যস্ত, যারা কিনছেন তারাও ব্যস্ত, যারা বিক্রি করছেন তাদের মধ্যেও ব্যস্ততা দেখা যাচ্ছে। আপাতত ধন্যবাদ মিষ্টু, আবারও দেখা হচ্ছে।